আমি এইভাবে প্রত্যেকটা রেডি করে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব ভালো আছে। মাঝখানে অনেকদিন আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করিনি, তাই ভাবলাম আজকে একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাই অনেকদিন পর করছি, তাই ভাবলাম একটা মিষ্টির কোনো রেসিপি করি যেটা চটজলদি হয়ে যাবে। বাড়িতে যদি কোনো গেস্ট আসে, বাইরে থেকে যদি মিষ্টি আনা সম্ভব না হয়, তাহলে বাড়িতে এরকম চটজলদি খুব সহজে হয়ে যাবে, সবাই করতে পারবে। আজকে যে মিষ্টিটা তৈরি করব সেটা একটা আপেলের সন্দেশ। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, দেখে বাচ্চাদেরও খুব ভালো লাগবে, আর যাদের দেবেন তাদেরও খুব ভালো লাগবে। পুরো রেসিপিটা অবশ্যই দেখুন। চলুন কিভাবে করছি দেখবেন, আসুন। আপেলের প্যারা সন্দেশের জন্য যা যা লাগবে আমি এখানে গুছিয়ে নিয়েছি। খুব কম উপকরণ লাগবে। এবার সবার প্রথমে আগে আমি গ্যাসটা অন করে নিচ্ছি। গ্যাসটা অন করে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা ওখানে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। এটা আমি 1 কাপে 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এবার এই চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা যে পরিমাণে নিয়েছি, জলটাও সেই পরিমাণেই দিচ্ছি। চিনিটা জলটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটাকে এবার আমি 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। এখানে দেখুন চিনিটা ভালো মতো গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার, গুঁড়ো দুধ 1 কাপ নিয়েছি। এটা এবার অল্প অল্প করে দিচ্ছি আর অল্প অল্প করে মেশাতে থাকছি। একবারে সবটা দিয়ে দেবেন না, তাহলে মেশাতে অসুবিধা হবে। এখানে গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে একটা ডোয়ের মতো করে নেব। এখানে গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘিটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে সন্দেশের জন্য দেখুন ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি নাবিয়ে ফেলছি, এটাকে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি। এখানে সন্দেশের ডোটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, মানে পাকানোর মতো রেডি হয়ে গেছে। আর যেগুলো লাগবে আমি সেগুলোও নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি খুব সামান্য একটু রেড ফুড কালার। এবার এতে আমি 1 চামচ থেকেও কম একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিয়েছি। এবার এটা মিশিয়ে দিচ্ছি ভালো করে। এখানে আমি ফুড কালারটা গুলে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি কটা লবঙ্গ। লবঙ্গগুলো ওপরে দিয়ে সাজাতে কাজে লাগবে। এবার আমি এই ডোটা থেকে একটা একটা আপেলের যেমন শেপ হয় সেরকম শেপ দিয়ে দিচ্ছি। এবার আমি হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এবার আমি অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি, দিয়ে অল্প অল্প নিয়ে এবার এটা আমি গোল করে নিচ্ছি। এবার মাঝখানটা একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এবার মাঝখানটাতে আমি একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি।
এবার আমি এর গাগুলো কালারটা করে দিচ্ছি। আমি এইভাবে প্রত্যেকটা রেডি করে নিচ্ছি। আপনাদের যদি এই ঝটপট মিষ্টি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখবেন। আর এখনও যদি আমার চ্যানেলকে ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওগুলো দেখবেন, আর যদি ভিডিওগুলো ভালো লাগে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার নেক্সট আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আজকের মতো বাই।